সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাইরাঙ্গামাটি। আশা করি তোমরা সুস্থ ও নিরাপদে আছো। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় তৃতীয় অধ্যায়ে আছে ব্যাংক সমন্বয় বিবরণী। পূর্বের ধারাবাহিকতায় আজকের এই ক্লাসটি এই চ্যাপ্টারের চতুর্থ ক্লাস। এর আগে আমি তোমাদেরকে দুইটি সৃজনশীল অঙ্কের সমাধান দেখিয়েছি। আজকে তৃতীয় একটি প্রশ্নের সমাধান দেখাবো। তার আগে আমি তোমাদেরকে আমার যে চার্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা একটু দেখাতে চাই। প্রথম অঙ্কটা ছিল আমার নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে শুরু করেছিলাম। আমরা পেয়েছি ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। দ্বিতীয় অঙ্কটি আমরা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে শুরু করেছিলাম, পেয়েছিলাম আমরা নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আজকের ৩ নম্বর প্রশ্নটি অর্থাৎ তৃতীয় অঙ্কটি আমরা শুরু করব ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত অর্থাৎ ডেবিট উদ্বৃত্ত। আমরা এটা দিয়ে শুরু করব। আমরা পাবো কি নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত অর্থাৎ ক্রেডিট উদ্বৃত্ত। তাহলে আমার ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত দিয়ে শুরু করলে আমার আগের চারটা ঠিক থাকবে, আইটেমগুলি যোগ হবে, এগুলি বিয়োগ যাবে। পাবো কি আমরা নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত। আমি তোমাদের জন্য আজকের অঙ্কটা কুমিল্লা বোর্ড 2019-এর 6 নম্বর অঙ্কটা নিয়েছি। এখানে দেয়া আছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। আমি যখন এটা দিয়ে শুরু করব, আমার পূর্বে তোমাদেরকে যে চারটা দেখিয়েছিলাম সেই চারটা ঠিক থাকবে, অর্থাৎ যোগের আইটেম এবং বিয়ের আইটেম ঠিক থাকবে। আমরা পাবো কি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। আমরা এখন অঙ্কটা সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই অঙ্কে পরে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ নির্ণয় করতে বলেছে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ। আমরা জানি ব্যাংক সমন্বয় বিবরণীতে দুটি পক্ষের কাজ করতে হয়, আমানতকারী বা ব্যবসায়ী, ব্যাংক। আমানতকারী বা ব্যবসায়ী নগদান বই সংরক্ষণ করে, ব্যাংক তার জন্য একটা খতিয়ান বা একটা স্টেটমেন্ট সংরক্ষণ করে। আমানতকারী ব্যাংকে যে আইটেমটা ডেবিট করে, ব্যাংক সে আইটেমটা ক্রেডিট করে। অর্থাৎ আমানতকারী ব্যাংকে যখন টাকা জমা করে তখন আমানতকারীর জন্য ব্যাংক ওই টাকাটা ক্রেডিট করে। আমানতকারী যখন ব্যাংক থেকে কোন টাকা বাদ দেয়, অর্থাৎ কোন টাকাকে ক্রেডিট করে, ব্যাংক তখন ওই টাকাটাকে ডেবিট করে, অর্থাৎ ব্যাংকও টাকাটা কমিয়ে দেয় বা হ্রাস করে। আমার এখন সেই জিনিসটা আমাকে বের করতে বলেছে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ। ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ, ব্যাংক যে আইটেমগুলি ডেবিট করেছে সেগুলি।
আমার এখানে আছে ব্যাংক জমাতিরিক্তের সুদ, ব্যাংক চার্জ, জীবন বীমার প্রিমিয়াম প্রদান। এই আইটেমগুলি ব্যাংক ডেবিট করেছে। ব্যাংক জমাতিরিক্তের সুদ, এটা হলো 100 টাকা। এটা আমার 4 নম্বর সিরিয়ালে আছে। এরপর আছে ব্যাংক চার্জ। এটা 5 নম্বর সিরিয়ালে আছে। এটা হলো 25 টাকা। ব্যাংক জমাতিরিক্তের সুদ 100 টাকা, ব্যাংক চার্জ 25 টাকা। জীবন বীমার প্রিমিয়াম, যেটা ব্যাংক ব্যবসায়ীর পক্ষে পরিশোধ করেছে, সেটা হলো 300 টাকা। মোট হলো আমার 425 টাকা। তাহলে আমার কয়ে কি বের করতে বলেছে? ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ, অর্থাৎ যে সমস্ত আইটেম ব্যাংক ডেবিট করেছে বা ব্যাংক হ্রাস করেছে সেগুলি। ব্যাংক জমাতিরিক্তের সুদ 100 টাকা, ব্যাংক চার্জ 25 টাকা, জীবন বীমার প্রিমিয়াম 300 টাকা, মোট হলো 425 টাকা। এটা হলো আমার কয়ের উত্তর। ক্ষয়ে বলেছে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। আমরা একটা ব্যাংক সমন্বয় তৈরি করব। খ, জনাব জাহিন ব্যাংক সমন্বয় বিবরণী আমার তারিখ দেওয়া আছে 31 মার্চ 2018। অর্থাৎ এই তারিখেই আমাকে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হবে। আমার প্রশ্নে দেয়া আছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত 8,000 টাকা। আমি তোমাদেরকে
প্রচলিত পদ্ধতিতে যে চার্ট দেখিয়েছিলাম সেই চার্টটাই ঠিক থাকবে, অর্থাৎ যোগের আইটেম যোগের দিকে হবে, বিয়োগের আইটেম বিয়োগের দিকে হবে। আমার ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি ৩,৭৫০ টাকা। ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি ৩,৭৫০। এটা আমার ৩ নম্বরে আছে, ৩ নম্বর সিরিয়ালে আছে। ২, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ৭৫০ টাকা। বিনিয়োগের সুদ আদায় যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ৭৫০ টাকা। এটা আছে আমার ৬ নম্বর সিরিয়ালে। আমার যোগের দিকের আইটেম নাই, যোগ করলে হবে ৪,৫০০ টাকা। এটার সাথে যোগ করলে হবে ১২,৫০০ টাকা। এরপর আমি লিখব বিয়োগের আইটেমগুলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ৮,০০০ টাকার সাথে যোগের আইটেম যোগ করার পর হয়েছিল ১২,৫০০ টাকা, সেটা আমি উপরে নিয়ে গেলাম ১২,৫০০ টাকা। এরপর আমি লিখব বিয়োগের আইটেম। বিয়োগে আছে আমার জমাকৃত চেক যা ব্যাংক ক্রেডিট করেনি, অর্থাৎ ব্যাংক আদায় করতে পারেনি। জমাকৃত চেক যা ব্যাংক ক্রেডিট করেনি, এটা আমার ২ নম্বরে আছে ১,৫০০ টাকা। ২ নম্বর সিরিয়ালে আছে এটা। এরপর আছে ব্যাংক জমা অতিরিক্ত সুদ। যা নগদান বইতে লেখা হয়নি। এটা আমার ৪ নম্বর সিরিয়ালে আছে। ব্যাংক জমা অতিরিক্ত সুদ যা নগদান বইতে লেখা হয়নি ১০০ টাকা। এরপরে আছে ব্যাংক চার্জ। যা নগদান বইতে লেখা হয়নি। এটা আমার ৫ নম্বর সিরিয়ালে আছে। এটা হলো ২৫ টাকা। আর আরেকটা আইটেম আছে ব্যাংক কর্তৃক জীবন বীমার প্রিমিয়াম প্রদান।
ব্যাংক কর্তৃক জীবন বীমা প্রিমিয়াম প্রদান। এটা হচ্ছে আমার 7 নম্বরের সিরিয়ালে, এটা হলো 300 টাকা। আমি যোগ করলে পাবো 1925 টাকা। 1925 টাকা। আমার 8,000 টাকার সাথে 4,500 টাকা যোগ হওয়ার পর হয়েছিল 12,500 টাকা। আমার সব বিয়ের আইটেম যোগ করলে হবে 1,925 টাকা। আমি 12,500 থেকে 1,925 টাকা বাদ দিই, হবে 10,575 টাকা। এটা হলো আমার বিয়োগের আইটেম। তাহলে এই উদ্বৃত্তটা কি? উদ্বৃত্তটা হবে, আমি শুরু করেছিলাম ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, এটা হবে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতে। সুতরাং নগদান বই মোতাবেক জমাতে কত টাকা? 10,575 টাকা। আমার ব্যাংক সমন্বয় বিবরণীতে আমি শুরু করেছি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, পেলাম নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 10,575 টাকা। এটা হলো আমার ক্ষয়ের উত্তর। এরপর আমরা করব গ, 4 থেকে 7 পর্যন্ত লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। আমরা এখন 4 থেকে 7 নম্বর লেনদেনের জাবেদা দাখিলা দিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার গয়ে 4 থেকে 7 পর্যন্ত এই লেনদেনগুলোর আমি জাবেদা করব। ব্যাংক জমাতিরিক্তের সুদ জাবেদা হবে, এটা 4 নম্বর। ব্যাংক জমাতিরিক্তের সুদের জাবেদা হবে, ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 100 টাকা 100 টাকা। ব্যাখ্যা দেখি। ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাবভুক্ত করা হলো। হিসাবভুক্ত করা হলো। 4 নম্বর লেনদেনে ছিল ব্যাংক জমাতিরিক্তের সুদ, জাবেদা হবে ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে ডেবিট ক্রেডিট না লিখলেও সারবে, আমরা একটু ডান পাশ থেকে লিখলে আর ডেবিটে লেখা দরকার নেই। টাকা হলো 100 টাকা 100 টাকা, যেহেতু ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাবভুক্ত করা হলো। আমার 5 নম্বরে আছে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক চার্জ
ব্যবসায়ের জন্য এক টাইপের খরচ, ব্যাংক থেকে টাকা চলে যাবে, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হলো 25 টাকা 25 টাকা। যেহেতু ব্যাংক চার্জ হিসাবভুক্ত করা হলো। আমার 5 নম্বর লেনদেন ছিল ব্যাংক চার্জ, দেওয়া হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 25 টাকা 25 টাকা, যেহেতু ব্যাংক চার্জ হিসাবভুক্ত করা হলো। 6 নম্বর হলো বিনিয়োগের সুদ আদায়, জানাবাদান বইতে লেখা হয়নি 750 টাকা। বিনিয়োগের সুদ ব্যবসায়ের জন্য আয়, আবার ব্যাংকে টাকা বাড়বে। ছয় নম্বর বিনিয়োগের সুদ, ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। টাকা হলো 750 750। ব্যাখ্যা হবে বিনিয়োগের সুদ হিসাবভুক্ত করা হলো। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, দেওয়া হবে ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট 750 750, যেহেতু বিনিয়োগের সুদ হিসাবভুক্ত করা হলো। 7 নম্বর লেনদেন, ব্যাংক কর্তৃক জীবন বীমার প্রিমিয়াম প্রদান। জীবন বীমার প্রিমিয়াম মালিকের ব্যক্তিগত খরচ, জীবন বীমার প্রিমিয়াম মানে উত্তোলন, আর ব্যাংক থেকে টাকা চলে যাবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, দেওয়া হবে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হলো 300 টাকা। উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক কর্তৃক জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলো। আমার গয়ে 4টা লেনদেন ছিল, 4 থেকে 7। 4 নম্বর ছিল ব্যাংক জমাকৃত সুদ, নগদাঙ্গতি লেখা হয়নি, দাবাদা ছিল ব্যাংক জমাকৃত সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 5 নম্বর ছিল ব্যাংক চার্জ, দাবাদা হবে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 6 নম্বর ছিল বিনিয়োগের সুদ, দাবাদা হবে ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট।
7 নম্বরে ছিল জীবন বীমা প্রিমিয়াম প্রদান। জীবন বীমা প্রিমিয়াম মালিকের ব্যক্তিগত খরচ, যা বলা হবে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সহ আমরা 3টি সৃজনশীল অঙ্কের সমাধান করলাম 3টি উদ্বৃত্ত দিয়ে। প্রথমটা ছিল নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, আমরা পেয়েছি ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। তারপরটা ছিল উল্টা ভাবে, অর্থাৎ উপরে ছিল ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, নিচে ছিল নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আজকে আমার যে অঙ্কটা আমরা নিয়েছি কুমিল্লা বোর্ড 2019 6 নম্বর অঙ্ক, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত উল্টা ডেবিট উদ্বৃত্ত। আমরা শুরু করেছিলাম আমাদের দেখানো যে তোমাদেরকে যে চারটা দিয়েছে চারটা ঠিক থাকবে, যোগের আইটেম যোগের দিকে হবে, বিয়োগের আইটেম বিয়োগের দিকে হবে। আমরা পেয়েছি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এরপরের ক্লাসে আমরা এটা উল্টা আরেকটা অঙ্ক করব, অর্থাৎ সেটা করব নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিতে দেওয়া থাকবে, আমরা পাবো ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা দিতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত এই উদ্বৃত্ত দিয়ে একটা অঙ্ক শুরু করব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।